ভিডিওতে আমরা প্রবিধান নিয়ে কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা পরবর্তী গ্রেড পয়েন্ট, সিজিপিএ এবং কলেজ কর্তৃক নম্বর বন্টন নিয়ে তাদেরকে ইনফর্ম করব। তাহলে আমরা শুরু করছি পরবর্তী গ্রেড পয়েন্ট সিজিপিএ নিয়ে। 80 বা তদুর্ধ্ব পেলে সেটা গ্রেড হবে এ প্লাস, পয়েন্ট থাকবে 4। 75 থেকে 80% মধ্যে হলে সেটা হবে কি এ বা 3.75। 70% থেকে 75% নিচে যদি থাকে বা এর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে এ মাইনাস 3.50। 65 থেকে 70% নাম্বারের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে বি প্লাস 3.25। মাঝখানে 60% থেকে 65% যেটা সেটা হচ্ছে বরাবর 3, সেটাকে বি ধরা হয়, মানে ফার্স্ট ক্লাস। এবং 55% থেকে 60% এর মধ্যে যদি থাকে সেটা বি মাইনাস ধরা হবে। আর 50% থেকে 55 নিচে সি প্লাস ধরা হয়। তাহলে 45 থেকে 50% এর মধ্যে যদি নাম্বার থাকে সেটা হচ্ছে সি প্লাস, তারও ইনপুট দিতে পারবেন 2.25, মানে আপনি ফেল করেননি। আর 40% থেকে 45 এর মধ্যে থাকলে সেটাকে ডি ধরা হয়, মানে সেটা হচ্ছে কোন রকম পাস করা। এটার জন্য আপনি কি দিতে পারবেন, ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। যদি কোনো ক্রমে 40% এর নিচে নাম্বার নেমে যায় তাহলে সরাসরি ফেল। ওকে, আমরা এখন সিজিপি এর পার্সেন্ট গুলো বলতে প্রথম পর্বতে 5% সিজিপিএ কিভাবে কাউন্ট করবে। তাহলে প্রথম পর্বে 5%, দ্বিতীয় পর্বে 5%, তৃতীয় পর্বে 10%, চতুর্থ পর্বে 10%, পঞ্চম পর্বে 20%, ষষ্ঠ পর্বে 20%, সপ্তম পর্বে 20%, এবং সর্বশেষ যে অষ্টম পর্ব বা 8th সেমিস্টার আমরা যেটা বলি সেটাতে মাত্র 10% যুক্ত হবে। এখানকার পার্সেন্টেজ গুলো সিজিপিএ এর পার্সেন্টেজ নিয়ে আপনার ওভারঅল সিজিপিএ হবে, মানে আপনার 4 বছরের উপরে যে ডিপ্লোমা কোর্স থাকে এর শেষে আপনাকে এই সিজিপিএ দেওয়া হবে। ওভারঅল সব ইয়ের থেকে আপনার সিজিপিএ পার্সেন্টেজ নিয়ে আপনার মেইন রেজাল্ট আসবে।